সবাইকে নমস্কার। আমি ডক্টর দীনেশ বিশ্বাস। আজকে আমি রিউমেটিক আর্থারাইটিস সম্পর্কে কিছু বলবো। রিউমেটিক আর্থারাইটিস এটা একটা জয়েন্টের যেটা বলে জোড়গুলো সেখানে হয় কিন্তু, আর এই সমস্ত জোড়গুলো এতে এফেক্ট করে। আর এটা শুধু জোড় নয়, আমাদের অন্যান্য অর্গান বা অঙ্গে হতে পারে, যেমন হার্ট, লাংস, চোখ, স্কিন, যে কোনো জায়গায় এটা হতে পারে। আমাদের যে জয়েন্ট দুটো হাড় দিয়ে তৈরি হয়, এখানে হাড়, বল, সকেট থাকে, এগুলো সুন্দর করে মুভমেন্ট করতে থাকে, কোনো অসুবিধা হয় না। তবে সমস্ত জয়েন্ট হলেও আমাদের যে নি জয়েন্ট, যে হাঁটুর জয়েন্টটা থাকে, এখানে কিন্তু বেশি করে সবচেয়ে বেশি এটা ইফেক্ট করে, প্লাস হাতে পায়ের আঙ্গুলে সবচেয়ে বেশি ইফেক্ট করে। যাই হোক, আমাদের জয়েন্টকে যদি আমরা ব্যাখ্যা করি, জয়েন্টের তিনটি হাড় থাকে, আর এখানে লিগামেন্ট, কার্টিলেজ, সিনোভিয়াল ফ্লুইড তথা সিনোভিয়াল মেমব্রেন থাকে, আর এখানে আর্টিরিয়াল ভেসেল থাকে। আর্টিরিয়াল ভেসেল যেটা আমাদের জোড়কে, এখানে যে আর্টিরিয়াল ব্লাড আর লিম্ফ থাকে, এইটা আমাদের যে জোড়ে যে নিউট্রিশনটা দরকার হয়, জয়েন্টে যে নিউট্রিশন, সেইটা কিন্তু এরা সাপ্লাই করে সবসময়। আর এখান থেকে যে আমাদের এই হার্টটা যে মুভমেন্ট করতে কাজ করতে সেলগুলো মারা যায়, যে সে অস্টিওক্লাস্ট বলে, যার জন্য হার্টটা সেলগুলো মারে, তাকে কিন্তু এখান থেকে বা ওয়েস্ট প্রোডাক্ট এখান থেকে বের করে দেওয়া হয়, দিয়ে একটা সুন্দর পরিবেশ এখানে সবাই মিলে রেখে দেয়। কার্টিলেজ আমাদের হার্টটাকে, জোরটাকে প্রোটেক্ট করে আর একে মুভমেন্ট করতে সাহায্য করে। সিনোভিয়াল ফ্লুইড যেটা থাকে, এটা তৈলাক্ত পদার্থ, সেটা কিন্তু এইখানে জয়েন্টটাকে ঘষতে দেয় না, আর এটাকে সুন্দরভাবে চলতেও সাহায্য করে। প্লাস আমাদের যে সিনোভিয়াল মেমব্রেন থাকে, এরা কিন্তু এখানে সিনোভিয়াল ফ্লুইডটাকে তৈরি করে, প্লাস এইটাকে জয়েন্টটাকে রক্ষা করে। তো সবাই একটা সুন্দরভাবে তাদের নিজের কাজ করে জয়েন্টটাকে একটা সুন্দর পরিবেশ, যাতে না লোক দৌড়াতে, হাঁটতে, সব কিছু করতে হেল্পফুল হয়ে যায়। কিন্তু যখন আমাদের অটোনমিক ডিসঅর্ডার শুরু হয়ে যায় শরীরে, আমাদের যখন এই ইনভ্যালিডের যে একটা প্রবলেম থাকে, সেটা যখন শুরু হয়, তখন আমাদের এই রিউমেটিক আর্থারাইটিস হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। প্রত্যেক মানুষ এখানে জিনের সঙ্গে ইমিউনো প্রোটিন নিয়ে কিন্তু জন্ম হয়, আর এই ইমিউনো প্রোটিন যখন এখানে খারাপ কন্ডিশনে চলে আসে, তখন আমাদের যে অ্যান্টিবডি বডিতে থাকে, অ্যান্টিবডিগুলো কিন্তু এখানে এদের সঙ্গে যুক্ত হয়ে যায়, আর যুক্ত হয়ে এখানে একটা রোগ হওয়ার যে পরিবেশ, সেটা কিন্তু সৃষ্টি করে, যেটাকে আমরা বলি সিটোজেনেটিং প্রসেস। এইটাই আমাদের রিউমেটিক আর্থারাইটিস হওয়ার একটা প্রক্রিয়া। আর যখন এই প্রসেস শুরু হয়ে যায়, তখন আমাদের বডি যে ডিফেন্স মেকানিজম আমাদের শরীরে থাকে, ডিফেন্স মেকানিজমের যে সেগুলো কিন্তু আমাদের এখানে আসা শুরু হয়ে যায়। এসে কি হয়, এখানে যে আমাদের কি সেল থাকে বা বিভিন্ন রকম সেল থাকে, এরা কিন্তু এখানে এসে সাইটোলিন তৈরি করে। সাইটোলিন যখন তৈরি হয়, তখন কিন্তু আমাদের এই যে মিউকাস সিনোভিয়াল সেল থাকে বা ফ্লুইড থাকে, ওখানে ব্লাড সার্কুলেশনটা খুব বাড়িয়ে দেয়। ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য কিন্তু ওখানে ইনফ্লেশন তৈরি হয়, সতেজ সৃষ্টি করে, যার ফলে ওখানে সিনোভাইটিস যেটাকে বলা হয়, সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যায়। এতে কিন্তু আরও অনেক প্রকারের প্রসেস তৈরি হয়, যেমন মাইক্রোফেজ ও ফ্যাগোসাইটোসিস বলে যে প্রক্রিয়া হয়, ওর দ্বারাও কিন্তু এখানে সাইটোলিন তৈরি হয়। সঙ্গে সঙ্গে আমাদের যে টি সেল থাকে, ও কিন্তু সাইটোলিন তৈরি করে আমাদের যে সিনোভিয়াল মেমব্রেন থাকে, সেল থাকে, ওকে ইনফ্লুয়েন্স করা শুরু করে। তখন কি হয়, এই সেল কিন্তু বাড়তে, জয়েন্টের মধ্যে সেল যখন বাড়ে, তখন কি হয়, স্কার টিস্যু তৈরি হয়ে যায়, ওখানে জয়েন্টটা ফুলে যায়, জয়েন্টটা কিন্তু ভিতরে হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, কারণ ওখানে সেল অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে সেখানে চলতে ফিরতে যে আগে নর্মাল অবস্থা, সেটা কিন্তু থাকে না, সেটা ধীরে ধীরে কিন্তু টাইট কন্ডিশন, একটা অসুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও যেটা মেন যেটা থাকে, সেটা আসছে ফাইব্রোব্লাস্ট থাকে একটা, আর আসছে আপকা মায়োফাইব্রোব্লাস্ট বলে একটা পদ্ধতি থাকে। সেখানে দ্বারা কি এগুলো এখানে প্রসেস শুরু করে দেয়, করার জন্য এখানে পিনাস বলে একটা সেল তৈরি হয়। আর এইটা কি করে, আমাদের যে ওখানে লিগামেন্ট থাকে, আমাদের যে সিনোভিয়াল মেমব্রেন থাকে, এইসব লিগামেন্ট থাকে, সবগুলোকে এগুলো নষ্ট করার চেষ্টা করতে থাকে, মানে এগুলোকে ক্ষয় করে দেয়, ভেঙে দেয়, সব জিনিসগুলোকে ডিস্ট্রাকশন করে দেয়। এখানে করার জন্য পুরো জয়েন্টটাই কিন্তু একদম খারাপ হয়ে চলে যায়। এছাড়া আরও অনেক সারা কারণ আছে, অত আমি বলবো না। এখন এইটা যে কারণ, সেটাকে আমরা দেখতে হবে। এখানে শুরুয়াত হয়েছে আমাদের
অটোইমিউন ডিসঅর্ডার থেকে, এখানে শুরু হয়েছে আমাদের মেটাবলিজম থেকে, এখানে শুরু হয়েছে আমাদের আমাদের যে মিউকাস মেমব্রেন যেগুলো আছে সেগুলো এখানে খারাপ হয়েছে। এইগুলোকে আমরা কি করে ঠিক করতে পারি? আমাদের ইনভার্নাল যে ফ্যাক্টর সেখানে আমরা কি করে ঠিক করতে পারি? আমাদের যে ইলেকট্রোপ্যাথি আছে এখানে সিস্টেমটা আলাদা, যে আমাদের জয়েন্টটা খারাপ হয়ে গেছে, একে নিউট্রিশন প্রথম দেওয়া হবে, বিভিন্ন ওষুধের মাধ্যমে নিউট্রিশন দিয়ে এখানে ক্যালসিয়াম ফসফরাস যে নিউট্রিশন দরকার হয় সেগুলো দিয়ে এটাকে ঠিক করা হবে। দ্বিতীয়ত শরীরে যে মেটাবলিক প্রসেস খারাপ হয়েছে সেটাই কিন্তু আমরা সুন্দরভাবে তৈরি করতে, এইভাবেই আমরা কোনো হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, যে থাইরয়েড, সব আপনার মেটাবলিক ডিসঅর্ডার, অটোমেটিক ডিসঅর্ডার, এইগুলোকে আমরা এই ওষুধের মাধ্যমে কিন্তু সব রিমুভ করে কমপ্লিট ট্রিটমেন্ট করতে পারি। আর এখানে যে খারাপ কন্ডিশন এসছে সেগুলো বিভিন্ন আমাদের জন্য যে ইলেকট্রোহোমিওপ্যাথি মেডিসিনগুলো আছে দিয়ে এটাকে পুরো তরফে রিপেয়ার করে যদি প্রাণ হয়, দেখা যায় যে হাড়ের যে আঙ্গুলগুলো থাকে, পা আঙ্গুল পুরো নরম হয়ে যে হাড়গুলো একদম কুচকে মুচকে একদম এরকম লেগেছে, হাতগুলো দেখলে সত্যি কষ্ট হয়, ওদের চলতে পারে না, ওরা কোনো ধরতে পারে না, সঙ্গে জয়েন্টও এরকম হয়ে যায়, চলাফেরা এদের বন্ধ হয়ে যায়। যদি ক্রনিক হয়ে যায় তাহলে একটু টাইম লাগে, আর যদি ক্রনিক না হয়, একুট কন্ডিশনে থাকে, তাহলে 3 থেকে 4 মাস ম্যাক্সিমাম টাইম লাগে। এদের জীবন মেরে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হয় না। ইলেকট্রোর মাধ্যমে আমরা এইটাকে সম্পূর্ণভাবে আরোগ্য করতে পারি। আর বিভিন্ন রোগীকে যা দেখেছি তারা জীবন মেরে ওষুধ খেয়েও কিন্তু হয় না। আজকে এই পর্যন্ত, নমস্কার।